সুদামার চরিত্র গাথা বড় বড় হৃদয়কে স্পর্শ করে। দুঃখে যে ভগবানকে কিভাবে স্মরণ করা যায় তার নমুনা দেখুন। আপনাদের মনে পড়ে সেই সন্দীপনী মুনির আশ্রমে অবন্তীনগরে কৃষ্ণ বলায়, তখন অবন্তীনগরের গুরু সন্দীপনীর চরণাশ্রয় করে 64 কলাবিদ্যা শিক্ষারত। আর সেখানে এক ব্রাহ্মণ কুমার এলেন, কিশোর এলেন, তার পরনে ছেঁড়া ধুতি, আর লিকলিকে শরীর দেখলেই বোঝা যায় অভাবগ্রস্ত। কিন্তু সুদামা কৃষ্ণের দিকে তাকায়। এই একটা জিনিস বলি, বন্ধুত্ব সম্পর্ক যদি করতে হয়, সুদামা বলল ভগবানের সাথেই করো। সুদামার বড় স্বভাব দেখে ভালো লাগে, আর কৃষ্ণেরও ভালো লাগে। একদিন সুদামাকে বৃক্ষতলে ডেকে কানাই বলছে, সুদামা তোমাকে আমার বড় ভালো লাগে। সুদামা বলছে, তোমাকেও আমার বড় ভালো লাগে। বলে এসো না, দুজনের মধ্যে সখ্যতা হোক, বন্ধুত্ব তৈরি হোক। হাত বাড়িয়ে দিয়েছেন কৃষ্ণ। সুদামার গা কাঁপছে, হাত বাড়াতে পারেনি। কেন জানেন? বললেন, কানাই, বন্ধুত্ব সমানে সমানে হয়, বন্ধুত্ব অসমতায় হয় না। আমি কাঙাল ব্রাহ্মণ কুমার, আর তুমি রাজনন্দন রাজপুত্র, বন্ধুত্ব হয় না। কৃষ্ণ বলছেন বন্ধুত্বে হৃদয় লাগে, বাইরের পরিচয় নয়। হৃদয় দিয়ে এসো। বলল না, আমি স্বীকার করলাম না। কৃষ্ণের চোখে জল দেখেছিল সুদামা। পরের দিন আবার হাত বাড়িয়ে দিয়েছে সুদামা, এসো না দুজন সখা হই, বন্ধু হই। সুদামা কৃষ্ণের এই আবেদন দেখে বলেছিল, আমি সখা হতে পারি, তোমার সাথে বন্ধুত্ব রচনা হতে পারে, সত্য একটা। সেই সত্য একটি হলো, তুমি আমাকে কোনো দিন কোনো কিছু দিতে পারবে না, আর আমিও প্রতিজ্ঞা করছি তোমার কাছে কোনো দিন আমি কিছু চাইব না। যদি এই সত্যে রাজি থাকো, এই পৃথিবীতে যদি কারোর সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চান, তাহলে সুদামা জগৎকে জানালো, চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক রেখো না। চাওয়া পাওয়ার যদি কোনো হৃদয়ে ইচ্ছা থাকে, সে সম্পর্ক টিকবে না। তা একসাথে টিকে থাকলেও তা টিকে থাকা বলে না। কাছে থাকলেই কি কাছে থাকা হয়? আত্মা তো আমাদের নিকটেই আছে, কিন্তু আমরা কি আত্মার নিকটে আছি? এই জন্য চাওয়া পাওয়া, এই স্বার্থ, এই বাবা ওখানে কথা বলছো কারা? চাওয়া পাওয়া, এই স্বার্থ যেখানেই আছে সেখানে ভালোবাসা রুগ্ন হয়, ভালোবাসা ছিন্ন হয়। এই জন্য এই জগতে যাকে ভালোবাসবেন, তবে এটা জগতে হয় না, কোনো না কোনো প্রত্যাশা ভেতরে থেকে যায়। কৃষ্ণ তখন বললেন, আমি রাজি আছি, কিন্তু তোমার সাথে সখ্যতা হারাতে রাজি নই। এভাবে 64 কলা বিদ্যা শেষে সুদামা ফিরে এসেছিলেন তার নিজ আলয়ে। সেখানে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 4টি তার পুত্র কন্যা, 4টি তার পুত্র হয়। কিন্তু কি করে জানেন? সেই ছোটবেলায় কৃষ্ণের চরণ, কৃষ্ণের বদন, কৃষ্ণের স্মরণ থেকে সংসারে তেমন আর কাজ করতে পারে না। ওই সবসময় কৃষ্ণকে স্মরণ করে, আর ভগবানকে স্মরণ করায় তার সংসারে দেখা দিল তীব্র অন্নাভাব, অর্থ অভাব। এমনি দেখবেন যারা ভগবানের চরণে ওইভাবেই নিত্য নিরন্তর পড়ে থাকে, তাদের জাগতিক সম্পদ এই জগতে ভগবান থেকে বঞ্চিত রাখেন। তার কারণও আমরা পরে বলছি। সুদামার স্ত্রীর মাথার কাপড় ছিঁড়ে গেছে। সুদামার কাপড় ছিঁড়ে, স্ত্রীর কাপড় ছিঁড়ে গেলে বলছে, দুঃখ পেও না, এই দেখো আমি 5 জায়গায় সেলাই করে আমার কাপড় পরেছি। ওনার স্ত্রীর নাম ছিল সুশীলা। সুশীলা মানে, শীল মানে আচরণ, আর সু মানে মঙ্গলময় আচরণ, সু মানে কল্যাণময় আচরণ। যে রমণীর আচরণ কল্যাণময়, সুমঙ্গলময়, তাকে বলে সুশীলা। শীল মানে আচরণ, ভদ্রতা। তো সুশীলা দেখছে যে 6 জায়গায় 7 জায়গায় ছেঁড়া কাপড় সেলাই করে পরেছে সুদামা। আমাদের এক টিকাকারগণ বলেছেন, 20 বছরে ওই স্ত্রীকে কাপড় কিনে দিতে পারেননি সুদামা। ছেঁড়া কাপড় পরে বাইরেও যেতে পারতেন না। যেদিন গৃহে হাঁড়ি জ্বলত না,
যেদিন সন্তানকে খেতে দিতে পারত না, খুব মনোকষ্টে স্বামীর পাশে এসে বসতেন সুশীলা, নীরবে চোখের জল ফেলতেন। আর সুদামা তখন বলছেন, সুশীলা, আমার বন্ধু কৃষ্ণের বাল্যবেলায় আমাদের কথা শুনবে না? বাল্যবেলায় আমাদের লীলা শুনবে না? আমি আপনাদের বিশেষ করে মনোযোগ দিতে বলছি, কারো দুঃখ যদি ভোলাতে চান তার সামনে কৃষ্ণ কথা বলবেন, ভগবানের কথা বলবেন। কারো দুঃখের যদি মোচন করতে চান, এছাড়া অন্য কোনো, ওই যে বললাম মহৌষধি নেই, অমৃত নেই। দুঃখ ভুলবার একমাত্র হলো হরি কথামৃত। সুদামা তো ভক্ত, স্ত্রীকে বলছে, জানো আমার বাল্যবন্ধু কৃষ্ণের কানাইয়ের কথা যদি শোনো তোমার আর দুঃখ, শোনো না। বলছে, বলো। তখন বলছে, জানো ও আমাকে কেমন ভালোবাসে? যেদিন গুরুদেব কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতেন, আমি উত্তর দিতে না পারলে সেই উত্তরটা কৃষ্ণের কাছে জানতে চাইলেই তার উত্তর জানা থাকলেও সে বলতো, আমি জানি না। আমি যে উত্তরটা দিতে পারতাম না, গুরুদেব আমাকে প্রহার করত, আমাকে মারবে গুরুদেব, আমি পারিনি উত্তর দিতে। তাই কৃষ্ণ ইচ্ছা করে উত্তর জানলেও উত্তর না দিয়ে সেও সেদিন আমার সাথে সমব্যথী হয়ে গুরুদেবের মার খেত। কথাটা একবার ভাবুন তো, ভগবানের কিছু অজানা? কিন্তু সুদামা উত্তর দিতে পারিনি বিধায় সুদামাকে প্রহার করছে গুরুদেব। আমি ওর বন্ধু তো, ওর ব্যথা আমার ব্যথা, তাই নিজে উত্তরটা দিতেন না। সুদামার স্ত্রী সুশীলা শুনে না, ধীরে 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 কৃষ্ণ এমন করতে। আর একদিন জানো, আমি বনে যাচ্ছিলাম, আমার পায়ে একটা কাঁটা ফুটেছিল। গুরুদেবের আশ্রমে তো পাদুকা পায়ে দেওয়ার নিয়ম ছিল না, একটা কাঁটা ফুটেছিল। আমি যন্ত্রণায় যখন কাতর হলাম, কৃষ্ণ বহু চেষ্টা করে নখ দিয়ে তুলতে ব্যর্থ হলে বললে, একটু দাঁড়াতো গাছের তলে। সেদিন আমার চরণে কৃষ্ণ মুখ দিয়ে ঠোঁট দিয়ে সেই কাঁটা তুলে দিয়েছিল। আমার চরণটাকে কয়েকবার ওই ব্যথা জায়গায় চুম্বন করেছিল। যেন আমার সখাকে রাসনন্দন, নন্দ মহারাজের পুত্র, সে আমার পায়ে চুম্বন করেছিল। সুশীলা তখন, হ্যাঁ, ওই বেদনা দুঃখ কৃষ্ণ কথাই তো দূর করে দেয়। সূর্য উঠল মানে তো অন্ধকার দূর হয়। এইখানে যারা হরিকথা শুনছেন, এখন কোনো সংসার যন্ত্রণা আপনাদেরকে দগ্ধিত করবে না, কোনো সংসারের বোঝা আপনাদের মাথায় ভারী করবে না। এই হলো ভগবত কথার মহিমা, হরিকথার মহিমা। সুশীলা বলছে, বিনিময় তুমি কিছু করনি, তুমি ওকে এরকম সেবা কোনোদিন দাওনি। বলে, একদিন ঝড় উঠল আর ডালপালা জঙ্গলে ভেঙে পড়তে লাগলো। আমি ভাবলাম, কানাইয়ের গা চরণ কত কোমল, যদি ডাল পড়ে। আমি বললাম, কানাইয়া শুয়ে পড়তো। কানাইয়া কানাই বলছে, কেন? বলে, শুয়ে পড় না মাটিতে। যেই কানাই শুয়ে পড়েছে, আমি ওর শরীরটা ঢেকে দিয়ে ওর শরীরের উপরে আমি শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়লাম। কানাই বলছে, কিরে সুদামা, সুদামা আমার গায়ের উপরে শুয়ে পড়লি কেন? বলে, পড়লাম এই কারণে, ডাল ভেঙে পড়ে আমার বুকে পড়ুক, যেন তোর ব্যথা না লাগে। বলে, জানো এইভাবেই আমাদের দিন কাটতো। সুশীলা স্কন্ধে হাত দিয়ে বললে, আর ক্ষুধা নেই, আর ব্যথা নেই। এই একটাই মন্ত্র মা। বাবাজিরা যখনই দুঃখ কষ্টে ভুগবেন, তখন কোনো শুদ্ধ সাধুর পাশে গিয়ে গোবিন্দ কথা শুনবেন, ভগবানের লীলা কথা শুনবেন। এটি দুঃখ হরার মহামন্ত্র। সাধু সঙ্গ হরি কথা যার জীবনে নেই, তার জীবন ব্যর্থ, বিফল, অভিশপ্ত। এটি না হলে মানুষ কখনোই পরম শান্তি পেতে পারে না। কারণ আত্মার চাওয়া পাওয়া, ক্ষুধা, খাদ্য হরি কথা, ভগবত ভক্তি। এভাবে যেদিন ঘরে হাড়ি জ্বলত না, কষ্ট পেত, সেদিন কৃষ্ণ কথায় তারা দিন কাটিয়ে দিত। কৃষ্ণের বাল্যবন্ধুর এই দশা। অমনি কি কুন্তি বিপদ চাইছেন? ধর্মের ব্যাখ্যা, ধর্মের অর্থ, সরলত্ব বর্ণনা করছেন। দ্রৌপদী দাঁড়িয়ে হেসেছিল। কোনো কুলবধূ যদি গুরুজনের সামনে হাসে তার কথা শুনে, বিশ্ব পরম জ্ঞানী, দ্রৌপদী তুমি কুল স্ত্রীও, তুমি সতী শিরোমণি, তুমি আমার এই ধর্মোপদেশে হাসছ?
বললেন, পিতামহ ক্ষমা করবেন, আপনার ধর্মজ্ঞান কবে হলো তাই আমি চিন্তা করছি। আপনার ধর্মবুদ্ধির কবে উদয় হলো? আপনি তো ধর্মোপদেশ দিতে পারেন না। এই কথাগুলো খুব মূল্যবান। ভীষ্মকেই বলছে, যার উপদেশ কৃষ্ণ দাঁড়িয়ে শুনছেন। দ্রৌপদী বললেন, মনে পড়ে এই অবলা সেই দুঃশাসনের বাহুবলে যেদিন আমার বস্ত্র টানছিল, আমি কারো দিকে না চেয়ে চেয়েছিলাম আপনার দিকে। আপনি সূর্যের গতি রোধ করতে পারেন পিতামহ। আমার আর্তনাদ, আমার ক্রন্দন এক কুলবধূ সতীর লজ্জা নিবারণের ক্ষমতা থাকতেও আপনি ভূমিকা রাখেননি। আপনি ধর্মকে লঙ্ঘন হতে দেখেছেন, তাই আপনার মুখে ধর্মোপদেশ মানায় না। ভীষ্মদেব চোখে জল এলো। ঠিকই বলেছ দ্রৌপদী, ধর্মোপদেশ মানায় না। তবে এখন কেন দিচ্ছি জানো? এখন ধর্মের উপদেশ কেন? এ দেখুন, উচিত কার মুখে হরিকথা শোনা, কে হরিকথার যোগ্য, ধর্মোপদেশ কে দিতে পারে? ভীষ্ম বলছেন, এই জন্য আমার মতো মাদিস বিষয় অন্ধ জীবের মুখে হরিকথায় আপনাদের সাধু সঙ্গে যান, প্রকৃত ভাগবত বক্তার মুখে হরিকথা শুনুন, সব পাবেন এর মধ্যে দিয়ে। আমার মতো নদনামার বিষয়ের কীটের মুখে সঙ্গ করে কথা শুনে কিছু হবে না। এই দেখুন, তার দৃষ্টান্ত দ্রৌপদী দিচ্ছে। বলেন, দ্রৌপদী, সেদিন আমি কেন নীরব ছিলাম জানো? আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল। বলে, পিতামহ আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়? বলে, হয়। কেন জানো? আমি পাপীর অন্ন খেয়েছিলাম, এই জন্য আমার বুদ্ধি কাজ করেনি। অনুরোধ করব, সবখানে খাওয়া যাবে না, সবারটা পাওয়া যাবে না। এই যে সাধুরা বলে, এর কিছু কারণ আছে। ভীষ্মের মতো গঙ্গাপুত্র দেবব্রত দুর্যোধনের পাপের অন্ন খেয়ে তার ধর্মবুদ্ধি লোপ পেয়েছিল। নাহলে দ্রৌপদীর অপমান তিনি বসে বসে দেখেন। যার অন্ন খেতে হয় তার কাছে এই জন্য যেখানে সেখানে পাওয়া না উচিত নয়। অন্ন থেকে এই বৃত্তি আসে, এ কথা আবার অন্যরকম ব্যাখ্যা করবে কেউ। কিন্তু ভীষ্মদেব বলছেন, সেদিন দুর্যোধনের পাপের অন্ন খেয়ে আমার বিবেক চেতনা লুপ্ত হয়েছিল। বলে, আজকে কি জেগেছে? কি মার্মিক কথা। বলে, হ্যাঁ, সেই পাপের অন্ন খেয়ে যে রক্ত তৈরি হয়েছিল আমার শরীরে, তা বেরিয়ে গেছে। কি করে জানো? অর্জুন আমার গায়ে যে তীর বিদ্ধ করেছে না, তীরের শয্যার ওপর শুয়ে, সেই পাপ থেকে যেগুলো রক্ত তৈরি হয়েছিল, ওগুলো তীরের আঘাতে সেই পাপের রক্ত চলে গেছে। এখন যেটুকু আছে সেটুকু আমার মা বাবার দেওয়া। এই জন্য এখন আমি ধর্মোপদেশ করছি। অন্যের কথা কেন বলছি জানেন? বৃন্দাবনে একবার কলকাতার এক ধনী ভদ্রলোক গিয়ে 56 ব্যঞ্জনে 64 মন্ত্রের সেবা দেয়। আজকাল তো প্রায় 64 মন্ত্রের ভোগ হয় চারিদিকে। ওই ভোগের পরে একজন বাবাজি ছিলেন, পাশে বসে বসে কুটিয়ায় ভজন করতেন, কারো কাছে যেতেন না। মাধুকরী পেতেন, সন্ধ্যার পরে 2টো রুটি ব্রজবাসীদের দুয়ারে সবজি ভিক্ষা করে জীবন ধারণ করতেন। এখন ওই 64 মন্ত্রের ভোগ হয়েছে, তাই কিছু প্রসাদ ওই মন্দিরের সেবায় তোনার জন্য একটা পাত্রে করে এনেছেন, কলা পাতায়। বাবা যদি একটু স্বীকার করতেন, বলেন ওইখানে টানিয়ে রাখো, ওই থলে মতো একটা প্যাকেট মতো আছে, টানিয়ে রাখো, আমি নাম সমাপ্ত হলে পাবো। নাম সমাপ্ত হওয়ার যখন প্রসাদের কথা মনে পড়েছে, দেখে ওর থেকে বিন্দু বিন্দু রক্ত পড়ছে। কি পড়ছে? প্রসাদ থেকে রক্ত পড়ে, টাটকা রক্ত। উনি পাশে গিয়ে সঙ্গে সঙ্গে ওটা দেখে ওই মন্দিরের পূজারীকে আহ্বান করলেন, আজকের এই সেবাটা কে দিয়েছে, এর খরচটা কে দিয়েছে? বললেন, কলকাতা থেকে এক ভদ্রলোক এসেছেন, তিনি ধনী, অনেক দান ধ্যান করেছেন, এই সমস্ত অন্নের আয়োজন তিনি করেছেন। বলে, উনি যদি থাকেন আমার এখানে একান্তে একটু ডেকে দাও। কুঠিয়ায় দরজা দিয়ে বললেন, সাধুর কাছে মিথ্যা বলতে নেই, ডাক্তারের কাছে রোগ লোকাতে নাই। আমি তোমার একটা পথ করে দিতে পারি বাবা, সর্বস্ব ছেড়ে বসেছি জীবের কল্যাণের জন্য। তুমি বলো তো, এই অর্থটা তুমি কোথা থেকে পেয়েছো, যেটা আজকে এই ভোগ দিলে, বৈষ্ণব সেবা দিলে? বলে, এই কথা কেন জিজ্ঞাসা করছেন? বলো, জিজ্ঞাসা করছি এই অর্থটা তুমি সৎপথে রোজগার করনি। সাধুর চরণে পড়ে বললেন, 2 বন্ধু শেয়ারে ব্যবসা করতে গিয়ে যখন লাভ হয় বহু টাকা, আমি বন্ধুকে হোটেলের খাদ্যের সাথে বিষ খাইয়ে মেরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলাম।
তার সেই অর্থগুলো আত্মসাৎ করার পরে বিবেক কেমন দংশন করছিল, তাই বৃন্দাবনে এসে এই সেবা দিলাম। বললেন, আমি কেন বুঝলাম, শোনো, তোমার ওই প্রসাদটা খুলে দেখো, ওখানে রক্ত পড়ছে। রাধারানী ওনাকে ওটা পাওয়াবে না, ওরা ভজন করছে তো, সবখানে পাওয়া যায়। এই জন্য শ্রাদ্ধ অন্ন খেতে পরমহংস রামকৃষ্ণ সহ অনেক মহাপুরুষ বলেছেন, শ্রাদ্ধের অন্ন তার দায়ভার নিতে হয় অন্ন পেলে। এই কথাগুলো আমরা এখন মানি না। যদি ভগবানকে নিবেদন করে প্রসাদ দেয়া হয় সেটি পেতে পারেন, কিন্তু শ্রাদ্ধ অন্ন সকলের পাওয়া উচিত নয়। এই কথাগুলো আমরা বারবার বলে যাই, কিন্তু সমাজ ব্যবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে। শুনেছি গ্রামের লোক ওই দিয়ে খেতে না দিলে নাকি তাকে একঘরে করা হয়। আমার বাবা মা মরে গেল, তাদের আত্মকল্যাণে আমি সাত্ত্বিক শাস্ত্রীয়ভাবে কিছু করতে পারবো না। তবে সমাজের পরিবর্তন হতে সময় লাগবে, হচ্ছে অনেকটা, কিছুই যে হচ্ছে না তা নয়। বৃন্দাবনে এক সাধু, একবার তার সংযম নষ্ট হয়ে যায়, ব্রহ্মচর্য নষ্ট হয়। খোঁজ করে দেখা গেল এক পতিতা মন্দিরে টাকা দান করেছিল, সেই টাকাতে অন্নভোগ হয়, তাতে তার ব্রহ্মচর্য নষ্ট হয়ে গেছিল। রাত্রে উনি পরস্ত্রীর স্বপ্ন দেখছেন, এগুলো কোনো খোঁজ করে দেখলেন ওই অন্নটা একটা পতিতা দান করে গেছিল। এই জন্য অন্নের বেলায় একটু সতর্ক থাকার কথা বলেছে। আমরা বলছিলাম সুদামার কথা, কেন বললাম জানেন? এই যে কুন্তী দেবীর উপদেশ, সুদামার উপদেশ, এরা সাধারণ, এরা ভগবানের পরিকর, এদের কথাগুলি অন্তত মানুন। আর সুদামা কি করে, খুব ধ্যান দিয়ে শুনুন। সুদামা 5 বাড়িতে ভিক্ষা করে। কয় বাড়িতে? অতিরিক্ত নেয় না। এখন কোনোদিন পায়, তখন তো অভাবের সময়, কোনোদিন পায় কোনোদিন পায় না। পৃথিবীতে সব থেকে শুদ্ধ অন্ন কোনটা বলুন তো? ভিক্ষার অন্ন। এতে কোনো দোষ? এই জন্য মহাপ্রভু গম্ভীরায় যে অন্ন পেতেন সেটা ছোট হরিদাসের ভিক্ষালব্ধ অন্ন। ভিক্ষা করে যে অন্ন পাওয়া যায় সে অন্নে কোনো দোষ নাই, তাতে অভিমান অহংকার পাপ থাকে না। এই জন্য যজ্ঞ করতে গেলে, বাড়িতে কোনো ভাগবত অনুষ্ঠান দিতে গেলে 2-3 বাড়ি ভিক্ষা করতে হয়। আগে এই নিয়মটা ছিল, অনেক জায়গায় আছেও বটে। কাঙাল হয়ে ভিখারির ন্যায় ভিক্ষে করে ওই অন্ন দিতে হয়, এটা শুদ্ধ হয়। এই জন্য সন্ন্যাসী ওই যে যাচিয়া মাগিয়া করো উদর পূরণ, মহাপ্রভু বলেছেন তার ভক্তদের, যাচিয়া মাগিয়া করো উদর পূরণ, যাও ব্রজবাসীদের দুয়ারে ভিক্ষা করে পাও। ওই প্রসাদে দোষ নাই, বরঞ্চ পরমতা আছে। কথাটি এই কারণে বললাম যে এই শাস্ত্র সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আমাদের যে সুবুদ্ধিটা, ওটা শুদ্ধ আহার হতে আসে। পাপের অন্নতে ভীষ্মের মতো, গঙ্গাপুত্র ভীষ্মের মতো বুদ্ধি তমক্রান্ত হয়ে গেল। কুলবধূর অপমান হচ্ছে, উনি মুখ নিচু করে দাঁড়িয়ে, বুদ্ধি কাজ করে না। এই জন্য ভজন জগতে দরকার এই কথাগুলিকে। শাস্ত্র কথা তো অনেক শুনছি, বলছি, মেনে নিতে পারছি না কেন? বুদ্ধি শুদ্ধ হবে না যদি অন্ন শুদ্ধ না হয়। মুসলিম শাস্ত্রে একটা কথা আমি পড়েছিলাম তিরমিজ শরীফে, খুব নোট করে রেখেছিলাম। বলে, নামাজ পড়তে পড়তে যদি কুজো হয়ে যাও, রোজা রাখতে রাখতে যদি কেশের মতো সরু হয়ে যাও, আল্লাহ কবুল করবে না যদি হালাল রুজির মালিক না হও। সৎ পথে যদি অর্থ রোজগার করে তাই না দিয়ে জীবন চালাও, ওইটা অভিশাপ নেমে আসবে। সুধীবৃন্দ, প্রসঙ্গ ছিল ভিক্ষালব্ধ অন্নই শ্রেষ্ঠ। আর সুদামা কি করলো? 5 বাড়িতে ভিক্ষা করতেন। একদিন হঠাৎ কৃষ্ণ মনে পড়েছে দ্বারকায় সুদামার কথা। কৃষ্ণ দেখছে যে সুদামা হাতে লাঠি আর জরাজীর্ণ এই শরীর, হাড়গুলো বেরিয়ে গেছে। কৃষ্ণ 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 বলতে বলতে লোকের দুয়ারে যাচ্ছে। লাগলো আমার খুব হৃদয়ে স্পর্শ করে। চোখে জল দেখে রুক্মিণী দেবী বলছেন, দ্বারকানাথ, হে প্রিয়, তোমার চোখে জল মানে তুমি কোনো ভক্তকে দেখছো, ভক্তকে স্মরণ করছো, আমাকে দেখাও না। যে ভক্তের কথা ভেবে তোমার চোখে জল আসে, আমাকে দেখাও না সেই ভক্তকে।
রুক্মিণী দেবীকে বলতে, আমাকে একটু স্পর্শ করো। দূরদর্শনের মতো কৃষ্ণ দেখাচ্ছে ওই যে লোকটা ভিক্ষা করতে লোকের দুয়ারে যাচ্ছে, লাঠি হাতে, মুখে কৃষ্ণ কৃষ্ণ, ও আমার বাল্যবন্ধু সুদামা। বলি, এই তোমার বাল্যবন্ধু সুদামা ভিক্ষা করছে? বলে, দেখো না পরেরটুকু। জগৎ লক্ষ্মী রুক্মিণী দেবী দেখছেন, প্রথম বাড়িতে গেলে দরজা খুলল না, 5 বাড়িতে ভিক্ষা, দ্বিতীয় বাড়িতে গেলে দরজা খুলল তবে ভিক্ষা দিল না, তৃতীয় বাড়িতে গেলে তাকে তিরস্কার করলো, সবসময় আসতে হয় দুয়ারে, চতুর্থ বাড়িতে যাওয়ার পরে গালি দিল। আর যারা যা আচরণ করলো, সুদামা ওই গৃহের দিকে, দরজার দিকে তাকিয়ে বলল, কৃষ্ণ এদের ভালো রেখো, এদের ভালো রেখো, আমার প্রারব্ধে আজ অন্ন নাই, এই জন্য তোরা দিচ্ছে না। দেখুন ভক্তের কি স্বভাব, আমার প্রারব্ধে আজ অন্ন যোগ, ওরা এই জন্য দিল না, ওদের আশীর্বাদ করছে। রুক্মিণী দেবী দরদর করে চোখ দিয়ে, তোমার বাল্যবন্ধু ছেঁড়া কাপড়, হাতে লাঠি নিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছে, আর তুমি চেয়ে চেয়ে দেখছো দুয়ারে ভিক্ষা করছে। বলো, রুক্মিণী আজও অন্ন পাবে না, আজ ওকে উপোস করেই থাকতে হবে। রুক্মিণী দেবী বললেন, আমি আর সহ্য করতে পারছি না প্রাণনাথ, তোমার বাল্যবন্ধুকে এভাবে ভিক্ষায় দেখে তো তুমি মেনে নিতে পারছো? বলে, তুমি তো জগৎ লক্ষ্মী, তুমি পারো, দেখো তুমি কিছু করতে পারো কিনা। রুক্মিণী দেবী হৃদয়ে দয়া এলো, পঞ্চম দুয়ারে সেও ফিরিয়ে দিতে যখন বলবে, রুক্মিণী দেবী দূর থেকে তার হৃদয়ে করুণা সৃষ্টি করলেন। সেই গৃহী দরজা খুলেই মা বললেন, দিতে যাবে না, কিন্তু রুক্মিণী দেবীর অলক্ষ্যে তার কৃপায় বলল, বাবা দারুণ একটু পরমান্ন আছে, নিয়ে যান। সেই বিষ্ণু নিবেদিত পরমান্ন একটা পাতাতে করে যখন দিয়েছে বাটির মতো করে, আশীর্বাদ করে চলে যেতে যেতে রাজার সেনারা ওই পথ দিয়ে ঘোড়ায় সাওয়ার করে যাচ্ছিল। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেতে গিয়ে ঘোড়ার যেতে যেতে আঘাত লেগে সুদামাও পড়ে গেল, পরমান্নটাও পড়ে গেল। ওই যে সুদামা তখন চিৎকার করে উঠেছে, প্রাণনাথ, বলল, তোমাকে বললাম না আজ ওর কপালে অন্নযোগ নাই। কুকুর এসে সেই পরমান্নটা পাচ্ছে, আর সুদামা কি করেছে জানেন? হাত জোড় করে দ্বারকার দিকে তাকিয়ে বলছে, ধন্য তুমি হে সখা, হে বান্ধব, ধন্য তুমি, তোমার কত করুণা। আচ্ছা, ওই সন্তানগুলো না খেয়ে আছে, ওদের মুখেই পরমান্ন প্রসাদটা দিতে পারতো, কুকুর খাচ্ছে, তাদের ধন্যবাদ দিচ্ছে কেন কৃষ্ণরে? ধন্যবাদ দিচ্ছে এই কারণে, আমার কপালে আমার সন্তানদের আজ প্রারব্ধে অন্নযোগ নাই, কিন্তু আমার দ্বারা বয়ে এনে একটা ক্ষুধার্ত প্রাণীর তুমি সেবা করবার সুযোগ দিলে কানাই। এই অন্নটা ওরই প্রারব্ধ, এই জন্য ও পাচ্ছে, কিন্তু মাঝখানে আমাকে সেবার সুযোগটা তুমি। ভক্তের ভাবনাটা দেখুন তো। সুদামা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেলে 4টে সন্তান ঘিরে ধরেছে, বাবা কিছু আনোনি, ক্ষুধার জ্বালা তো সহ্য করতে পারছি না। সুশীলা তাদের ডেকে নিয়ে বলল, আজ কিছু পাওনি? বলল, না, আজকে সেবা করিয়েছে আমার দ্বারা। তুমি এক কাজ করো, তুমি জল আনো তো। জলে তুলসী পাতা দিয়ে বললে, এটা পেয়ে নাও কৃষ্ণ নাম করতে করতে। রুক্মিণী দেবী বললেন, প্রাণনাথ, এমন করে আর তাকে কষ্ট দিও না। কৃষ্ণ কি বললেন জানেন? ও বন্ধুত্ব করার সময় প্রতিজ্ঞা করেই নিয়েছিল, ও আমার কাছে কিছু চাইবে না, আমি ওকে কিছু। সুশীলা সুদামাকে নিয়ে, 4টে সন্তানকে নিয়ে এই সংসার। কৃষ্ণ একদিন কি করলেন জানেন? এই দেখুন, রুক্মিণী দেবীর কথায় কৃষ্ণ একদিন ভিখারির রূপ নিয়ে এলেন। আহা, ভিখারির রূপ নিয়ে এসে সুদামার বাড়িতেই এসে বলছেন, ভিক্ষাং দেহি। সুশীলা দরজা খুলে দেখে ভিখারি দুয়ারে দাঁড়িয়ে। সুশীলা ঘরের মধ্যে গিয়ে কেঁদে নিল, কারণ এক টুকরো রুটি, এক মুঠো অন্নও তো তার গৃহে নাই। সুশীলার দিকে চেয়ে কৃষ্ণ চোখের জল আটকাতে পারছেন, ভিক্ষাং দেহি, কিছু দাও। এর থেকে কষ্ট সুশীলার মতো কোন রমণীর আছে? দুয়ারে ভগবান ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়েছে, ভিক্ষাং দেহি,
কোনো কথা না বলে চোখের জল ফেললে বলছেন, ওমা, না বলছেন, আপনি কাঁদছেন কেন বৌঠান, কাঁদছেন কেন? বলে, আপনাকে দেওয়ার মতো কিছু নেই। বলল, আমাকে তো একটু বসতে বলতে পারো, একটা নিবেদন করি, যদি কখনো কোনো অতিথি সাধু ভিখারি কাঙাল আসে তিরস্কার করবেন না। কেন জানেন? আপনার হাতটা আজ উপরে আর ওর হাতটা নিচে। ভগবান বললেন, কাঙাল দুঃখীকে ফিরিও না, কারণ আগামী জন্মে এই দৃশ্য উল্টে যেতে পারে। তুমি ওর জায়গায়, ও তোমার জায়গায় যেতে পারে। ও তোমার কল্যাণের জন্য, এই জন্য বলে দরিদ্র নারায়ণ। দরিদ্র নারায়ণ কেন জানেন? আমার দুয়ারে এসছে, কিছু দিলে আগামী জন্মে আমাকেও দেবে ভগবান, ফুরাবে না। যে দিতে পারে সেই পায়। এই জন্য এক মুঠো দিও। ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ বলেছিলেন, দুয়ারে এলে, ভিখারির দুয়ারে এলে তিনটি জিনিস দেওয়ার আছে সবার। ঘরে কিছু না থাকলেও দিতে পারেন, দেখুন তো মানিয়ে নিতে পারেন কি না। একটি হলো বসবার একটা আসন, ছেঁড়া হোক মলিন হোক আসন। দ্বিতীয়ত একটু মিষ্টি কথা। তৃতীয়ত এক গ্লাস জল। আছে না? ভিখারির ঘরেও আছে না? এটা আছে। শুধু মনের ভাবনাটা দরকার। কাকে ফেরাচ্ছেন আপনি? কাকে তিরস্কার করছেন? আগামী জন্মে হয়তো ভগবান বলেছিলেন, যাদের অর্থবিত্ত হয়েছে কর্মফলে, অথচ দ্বিজ সাধু দিন দুঃখী মানুষের বিপদে আপদে দুঃখে অন্ন কষ্টে দান করে না, নিশ্চিত তাকে আগামী জন্মে ওরকম হাত পাততে হবে। দিয়ে দেখেছিল ভগবান, কাজে লাগায়নি। এই অনুষ্ঠানে যারা বৈষ্ণব সেবার আনুকূল্য নিচ্ছেন, এরা ধন্য। এর মধ্যে এমন একজন শুদ্ধ ভক্ত আপনার এক মুঠো অন্ন পেয়ে যে আশীর্বাদ করবে, তাতে অনন্তকাল আপনার অন্ন কষ্ট থাকবে না। দিতে হয়, দিতে হয়। সুশীলার কাপড় ছেঁড়া মাথার কাছে আর একটু বসতে দিয়ে জল এনে দিয়েছে, এক গ্লাস শীতল জল। জল পেয়ে গোবিন্দর ভিখারি বলছে, আচ্ছা বৌঠান, আমি জানি সুদামার বন্ধু দ্বারকাধীশ কৃষ্ণ, তা কৃষ্ণ যার বন্ধু, দ্বারকার রাজা যিনি, তো তার কাছে যাই না সুদামা? ভক্ত ভুলে থাকলেও ভগবান ভক্তকে ভোলে না। ওইটা মনে করিয়ে দিতে এসছে। বৌঠান, আমি শুনেছি সুদামা বিপ্রের বন্ধু বাল্য সখা কৃষ্ণ, তো কৃষ্ণের বাল্য সখার এই দশা কেন? সে কি ভুলে গেছে? বললো, ভুলে যায়নি। তখন সুশীলার মনে পড়েছে, তাই তো অনেক দিন ভুলেছিলাম। হ্যাঁ, উনি মনে করিয়ে দিলেন। বলে, একবার তার কাছে গেলে তো হয়, তাকে একটু খবর দিলে হয়। আহা, ভিখারি রূপে এসে আজ মনে করিয়ে দিচ্ছে, তার কাছে একটু জানালে হয়, তার কাছে একটু গেলে হয়, তাকে একটু ডাকলে তো হয়। তুমি এক কাজ করবে বৌঠান, আজকে সুদামা এলে তাকে মনে করিয়ে দেবে, তার বাল্যবন্ধু যে দ্বারকাধীশ, তাকে একবার মনে করিয়ে দেবে, তার কাছে পাঠাবে। তো কখন এসেছে জানেন? যখন সুদামা গৃহে নাই। ভক্তের জন্য কৃষ্ণরূপে আসলে কি তার কথা মানবে? কৃষ্ণরূপে আসলে তাকে দাঁড়াতে দেবে? এই কথা শুনবে? শুনবে না। ভিখারি রূপে এসেছেন। সে বৌঠান, একবার মনে করিয়ে দিও, একবার মনে করিয়ে দিও যে তার বাল্যবন্ধু সুদামা দ্বারকাধীশ। একথা বলার পরে বলল, হ্যাঁ আমি তাকে মাঝে মাঝে বলি, কিন্তু আজ আসলে জোর করেই বলবো। হ্যাঁ, তাকে পাঠাবে। ভগবান ভিখারি রূপে অন্তর্ধান হলেন। জায়গাটা যেন পরম দিব্য গন্ধে ভরে গেল। সুদামা গিরিয়ে আসার পরে রাত্রে বলছে, ওগো তুমি একবার যাবে না? তখন সখার কাছে একবার যাবে না? বলে, আমি বুঝতে পেরেছি, অভাব মেনে নিতে পারছ না, তো কষ্ট হচ্ছে, তাই কিছু পাওয়ার আশায় পাঠাচ্ছ। কি উত্তর দেবে বলেন? সুশীলা তখন দেখুন, বুদ্ধিমতী বা সহধর্মিণী স্ত্রীর মহিমা দেখুন। বলো, না গো, তার কাছে কিছু চাইতে হবে না। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, আমার মাথায় হাত দিয়ে, তাকে দেখতে ইচ্ছে করে না তোমার? কোন শিশুকালে গলাগলি করেছ, খেলা করেছ, এই যেই বলেছে তাকে দেখতে ইচ্ছা করে না? সুশীলাকে জড়িয়ে ধরেছে। সুশীলা বড় স্বাদ হয় যেন, ওকে যে একবার দেখেছে, সে নয়নে তার অন্য রূপ আর ভালো লাগে না।
কতকাল তাকে দেখিনি, বড় ইচ্ছা। এইখানে এই সুশীলা কৌশলে বলেছে, আমি তোমাকে যেতে বলছি কি কিছু পাওয়ার আশায়? যাও, তোমার কত কষ্টে আছো, একবার তাকে দেখে এসো, যাও তাকে দেখে এসো। বলে ঠিকই বলেছো, কতকাল দেখিনি, কালকে সকালেই যাব। কিন্তু না, কয়েকটা জায়গায় খালি হাতে যেতে নেই। আপনাদেরও বলি, রাজ দর্শনে খালি হাতে যাবেন না, যখন রাজাকে দেখতে যাবেন। আর সাধু দর্শনে খালি হাতে যেতে নেই। কোনো সাধু বা গুরুদেবকে দেখতে গেলে একটা মালা, দুটো তুলসী পাতা, একটা ফুল, একটা ফল, একটা হরিতকি, অথবা 10টা টাকা প্রণামী, কোনো না কোনো কিছু গুরু দর্শনে, সাধু দর্শনে দিতে হয়। আর শিশু দর্শনে খালি হাতে যেতে নেই। শিশুরা কিছু পেলে আনন্দিত হয়। এরকম কয়েকটা জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই। সুদামা বললেন, সুশীলা, বন্ধুর কাছে যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হয়, আমার তো কোনো সম্বলই নাই। বললো, ভেবো না, ভেবো না, আমি ব্রাহ্মণ পল্লী থেকে কিছু চিড়ে ভিক্ষা করে তোমার আঁচলে বেঁধে দেব, উনি তো জানেন সব, তুমি নিয়ে যেও। সুশীলা তিলক করে স্নান করিয়ে আর সাজিয়ে দিয়েছে, আঁচলে বেঁধে দিয়েছে চিপিটক সেই চিড়ে, 3 মুড়ি, কেউ বলে চাউল, কেউ বা চিড়ে। এটা নিয়ে যেতে যেতে খালি পায়ে চলছে সুদামা। খালি পায়ে যেতে যেতে কাঁটা বিদীর্ণ হয়েছে পায়ে। যখন কাঁটা ফুটে গেছে, বৃক্ষতলে বসার সাথে সাথে কৃষ্ণের পায়ে সেই কাঁটার বিদীর্ণ যন্ত্রণা। রুক্মিণী দেবী দেখছেন কৃষ্ণ চরণ পাততে পারছে না। কি হলো তোমার চরণে? তাড়াতাড়ি দেখে ওখানে বিষাক্ত কাঁটা বিদীর্ণ হলে যেমন কালো হয়ে যায়, রুক্মিণী দেবী প্রলেপ দিতে লাগলেন। রুক্মিণী দেবীর সন্দেহ হলো, এই রাজ মেঝেতে, চকচকে মেঝেতে কাঁটা কোথায় কোথায় এলো? এখানে তো কাঁটা নেই। রুক্মিণী দেবী বলছেন, তুমি সত্য করে বলো, এই আঘাত কোথা থেকে লাগলো? সুদামা, আমি প্রতিজ্ঞা করেছিলাম, ভক্ত আমার প্রাণ, আমার ভক্তের কোনো আঘাত আগে আমার কাছে চলে আসে। আমার সুদামার কাটা এটা হয়েছিল। ভরত যেদিন রামকে আনতে যায় না চিত্রকূটে, ভরতের পায়ে কাটা ফুটেছিল, কিন্তু ব্যথা অনুভব করেছিল রামের পায়ে। হরিদাসকের বেত্রাঘাতের চিহ্নটা, ব্যথাটা মহাপ্রভু নিজে অঙ্গে নিয়েছিলেন। একটা কথা বলি, ব্যথা কিন্তু কেউ নিতে, এ জগতে এমন কেউ নেই, পিতামাতা বলুন, স্ত্রী পুত্র বন্ধু বলুন, ব্যথা কেউ নিতে পারে না। ব্যথা নিতে পারে একমাত্র ভগবান। ব্যথা নেওয়ার মতো একমাত্র তিনি আছেন। ব্যথা আপনার চোখের জল, আপনার দুঃখে অন্যের উপহাসের কারণ হয়, জানেন, অন্যের সুখের কারণ হয়। ব্যথা একমাত্র ভগবান নিতে পারে। এই দেখুন তার প্রমাণ। রুক্মিণী দেবী রাজভোগ রান্না করে শ্রীকৃষ্ণের সামনে দিয়েছেন দ্বারকাধীশের। এক এক করে থালাগুলো ফিরিয়ে দিয়ে কৃষ্ণ না খেয়েই বসে আছেন। বলে, আমাদের সেবায় আজ ত্রুটি হয়েছে প্রাণনাথ, কোনো কিছুই মুখে দিচ্ছেন না। বলল, জানো, আমার ভক্ত সেবা না করলে আমি সেবা করতে পারি না। সুদামা গাছের তলে বসে কিছুই তো সে মুখে দেয়নি, আমার জন্য 2টো চিড়ে আনছে, কিন্তু ক্ষুধায় সে চিড়ের দিকেও তাকায়নি। আমার ভক্ত যদি না পায়, আমি পাই না। এই জন্য জানেন, ভগবানের সেবা বড় না, ভক্ত সেবায়, যেখানে ভক্ত সেবা নেই ওখানে ভগবান সেবা নেনই না। আমার যে পূজা করে, আমার যে সম্মান করে, আমার যে সেবা করে, সে আমার ভক্ত নয়। যে আমার ভক্তের সম্মান করে, সেবা করে, সেই আমার ভক্ত। উনি প্রসাদ পাননি। তবে আমরা মাঝে মাঝে একটু এই লীলা বলতে গিয়ে অতিরিক্ত করে বসি। সুদামা দুয়ারে এলে দুয়ারিরা ধাক্কা দিয়ে ফেলেছিল, এরকম না। কারণ সুদামাকে ধাক্কা দেবে কে? আর কৃষ্ণের দুয়ারে যারা দাঁড়িয়ে, তারা কি কোনো কাঙালকে ধাক্কা দিতে পারে? আমরা লীলাকে আরো 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 মজাবার জন্য মাঝে মাঝে এসব তৈরি করে বলি, যে ধাক্কা দিল ভিখারি দেখে কৃষ্ণের দুয়ারে যারা দ্বারপাল, তারা কি সাধারণ? ভগবানের দুয়ারে দুয়ারিরা কোনো ভিখারি কাঙালকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে? তবে গিয়ে বলেছিল, তোমাদের দ্বারকাধীশকে বলো তার বাল্যবন্ধু সুদামা এসেছে। বিশ্বাস করুন, সুদামার কথা শুনে কৃষ্ণ
জীবনে, কারণ কৃষ্ণ তখন দ্বারকাধীশ, রাজার একটা আত্মমর্যাদা আছে, উনি ধীর পায়ে চলেন। কিন্তু যেই সুদামা দুয়ারে এসেছে, কানে কথাটা দুয়ারে গিয়ে বলেছে, প্রভু আপনার বাল্যবন্ধু সুদামা দুয়ারে, কৃষ্ণ দৌড়াচ্ছে। রুক্মিণী, সত্যভামা, মন্ত্রী পরিষদগণ বলছেন কৃষ্ণ কখনো এত ব্যাকুল হয়নি, স্বয়ং ভগবান আজ কার জন্য এত ব্যাকুল? ভক্তের জন্যই তো তার ব্যাকুলতা। দৌড়ে এসে বুকে জড়িয়ে নিলেন। এর পরের দৃশ্যগুলো একটু যদি কল্পনা তুলিতে আঁকিয়ে দেখতে পারেন, এদের মিলন। আস্তে আস্তে সুদামার হাত ধরে কি করেছে জানেন? সিংহাসনে বসিয়ে রুক্মিণী দেবীকে পাদ্যর্ঘ্য আনতে বললেন। শীতল স্বর্ণ থালায় আর স্বর্ণ কমণ্ডলে সুদামার চরণ জল গোবিন্দ আজ নিজে করছেন। এটাই নিয়ম। আচ্ছা, বন্ধুকে চরণ জল করবে কেন? বলো, ভগবান শেখাচ্ছেন যদি কোনো ভক্ত দুয়ারে আসে, বন্ধু হলেও তোমার কাছে সে ভক্ত, তার চরণ জলের দায়িত্ব তোমার। ভগবান নিজে শিক্ষা দিচ্ছেন জগৎকে, নিজে চরণ জল করলেন। করে কি করলেন জানেন? নিজে মস্তকে ধারণ করলেন। আমরা তো ধুয়ে লাউ গাছের গোড়ায় ফেলে দিয়ে আসি। রুক্মিণী সত্যভামা মহিষীগণকে বললেন, এই চরণামৃত পান করো, এই চরণামৃত তোমরা পান করো। সুদামার পদসেবা করতে করতে খাটে বসিয়ে তাকে বাতাস দিচ্ছেন। একবারও কিন্তু কোনো কথা জিজ্ঞাসা করছেন না। দুয়ারে যদি দূর থেকে কোনো অতিথি আসে, আগে তার সৎকার করে বসিয়ে সেবা করে, সেবা করার পর যখন বিশ্রামে যাবে তখন তার কাছে, হ্যাঁ, গুরুদেব বাড়ি আসলো, 100 কিলোমিটার দূর থেকে এসছে, কত কষ্ট হয়েছে, আমরা দুয়ারে, গুরুদেব একটু দাঁড়ান। তখন বরণডালা রেডি নাই, বরণডালা সাজাও, কোথায় ধূপ আছে, কোথায়, ওনাকে দাঁড় করিয়ে সব করতে হবে। উনি যে এত পথ ক্লান্ত হয়ে এলেন, ওদিকে দৃষ্টি নাই। ওই 10 মিনিট তাকে দাঁড় করিয়ে রাখলাম, এগুলো ঠিক না, এটা আবেগ। আগে তাকে ঘরে নিয়ে যান, আগে তাকে বসান, চরণ জল করুন, তারপরে ধীরে সুস্থে তাকে আরতি করুন। 10 মিনিট জোগাড় করে তবে তাকে করতে হবে, এরকম না। আর সুখটা বুঝতে হবে। অনেকেই সাধু চলে, বাবা একটু দাঁড়ান দাঁড়ান, প্রণাম করব, প্রণামই দেব। তারাই তো ব্যস্ততা আছে, ওভাবে ডাকতে নাই। প্রণাম কি শুধু পায়ে হাত দিয়ে করলে? ওনার ব্যস্ততা, ওনার কেন্দ্রে উনি যাবেন বলে যাত্রা শুরু করেছেন, পেছন থেকে না ডেকে যেখানে তার চরণ ধুলা পড়ে আছে ওইটাই মাখন, ওখানে প্রণাম করুন মনে মনে। স্বার্থপর কি আমি তো একটা বিয়ে করেছি, এখানে দেখেছি তো তোমার 8টা, তুমি তো একবারও নিমন্ত্রণ করলে না। 2 বন্ধুর সাথে জমে উঠেছে কথা। আরে আমি তো একবার করলাম, তোমার তো 8টা মহিষী দেখছি, একবারও তো করতে পারতে। এই গরিব ভক্তকে কৃষ্ণের সাথে এমনি করে বলে, বৌঠান কেমন হয়েছে, তোমাকে সেবা যত্ন করে তো? আমার কথা তোমার মনে আছে? সেই সন্দীপনী মনির আশ্রমের কথা মনে আছে? বলে মনে নাই। এই বিশ্রাম দিয়ে তাকে যখন এই লীলা, এই যে স্মৃতি মন্থন করছেন, তবে হ্যাঁ, এই স্কুলে পড়া বন্ধুদের কথা ভোলা যায় না সারা জীবন। ওই সময়ের যে বন্ধুদের কথা, এটা ভোলা যায় না। আলাপ করতে করতে কৃষ্ণের হঠাৎ দৃষ্টি গেছে ওই যে, সেই যে আঁচলে বাঁধা, বারবার ওই দিকে তাকাচ্ছে। আর সুদামা চিন্তা করছে ওই দিকে তাকালেই তো চেয়ে বসবে, ও তাড়াতাড়ি ওটা পেছনে নেওয়ার চেষ্টা করছে, লোকাবে না। সুদামা, বৌঠান নিশ্চয় আমার জন্য কিছু পাঠিয়েছে, লুকিও না। কি লোকাচ্ছ? বলে না না, ওটা কিছু না। বলে কিছু না মানে? খালি হাতে তো আসনি, বৌঠান নিশ্চয়ই আমার জন্য কিছু পাঠিয়েছে, দেখি দেখি। ভগবানের লোভ থাকে ভক্তির দিকে। ওইটা যেই না খুলে এক মুঠো চিড়ে দিয়েছে, বললো সুদামা, অনেক তো রাজভোগ পেয়েছি, এমন আস্বাদন তো কখনো পাইনি। আচ্ছা, চিড়েটা ভেজা কেন? এত আস্বাদন কেন জানেন? ওই গাছতলায় বসে বসে সুদামা ভেবেছিল, আমার সখা রাজাধিরাজ, আমার সখা দ্বারকাধীশ, লক্ষ তার সেবা দাসীগণ, তার পট্ট মহিষীগণ এই চিড়ে কি পেতে পারবে? এই কথা ভাবতে ভাবতে চোখের জলগুলো ওই চিড়ের মধ্যে ভিজিয়ে দিয়েছিল। আমার কি মনে হয় জানেন? ঠাকুরের যখন ভোগ লাগায়, ওই প্রসাদের মধ্যে হৃদয়ের যে প্রেম বা অশ্রু, ওইটা দিন, তাহলে ভগবান ওটা নেবেন। শুধু সাজিয়ে ঘন্টা নাড়লেই। সচিমা কি করতেন জানেন?
একদিন সকালে নিমাইয়ের শোকে সচিমা জগৎমাতার স্মৃতিশক্তি নাই। তাড়াতাড়ি গিয়ে বলছে বিষ্ণুপ্রিয়াকে, বৌমা বৌমা, আমার নিমাই নগর সংকীর্তনে গেছে, পথ সংকীর্তনে গেছে, কত ধুলাই লোটায়, এক্ষুনি এসে বলবে মা ক্ষুধা পেয়েছে, খেতে দাও। যাও তো বৌমা, রান্নাঘরে যে একটু মোচা রান্না করো, আমার নিমাই থোড় ভালোবাসে, যাও না, কচু শাক ভালোবাসে। বিষ্ণুপ্রিয়া দরজার আড়ালে কাঁদছেন, আর কি বলছেন জানেন? মা, যার কথা বলছো সে নবদ্বীপে নাই, সে লীলা চলে, সে নবদ্বীপকে ফাঁকি দিয়ে তোমাকে আমাকে ফাঁকি দিয়ে সন্ন্যাসে গেছে। দেখুন বিষ্ণুপ্রিয়া বলছেন, মায়ের ভাত তো আমার উপরে দিয়ে গেছিল, সচিমাকে তো বোঝাতে পারতেন প্রভু নবদ্বীপে নাই। বললেন, মা আমি প্রভুর জন্য রান্ধন করতে যাচ্ছি। মা যা যা বললেন রান্ধন করে থালা দিয়েছে। বলে, দাও তো। সেই থালাটা ভোজন মন্দিরে গিয়ে আসন পেতে সচিমা কাঁদছে আর বলছে, আয় বাপ নিমাই, আয় না, সারাদিন কৃষ্ণ নামে গড়াগড়ি দিস, কত ক্ষুধা পায়, আয় না বাপ, আয় নিমাই, এই হলো নিবেদন, এই হলো ভোগ নিবেদন। আয় নিমাই, তোর খাওয়া নাওয়া থাকে না, কৃষ্ণ নামে তুই ধুলাই করাস, আয় এক মুঠো পেয়ে যা। লীলাচলে ভক্তদের মধ্যে বসেছিলেন মহাপ্রভু, মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর ওই মূর্ছিত অবস্থায় সূক্ষ্ম দেহে এসে নিমাই মায়ের ওই প্রসাদ পেয়ে গেলেন। মাঝে মাঝে ভক্তরা বলে, ঠিক আছে, মাঝে মাঝে ভক্তরা বলে, প্রভু আপনি মূর্ছিত হয়ে পড়ে কোথায় হারিয়ে যান? বলে, সচিমা যতবার আমায় ডাকে ততবার তার প্রসাদ পেতে চলে যায়। চারটে জায়গায় মহাপ্রভু সবসময় থাকেন: শচীর রন্দনে, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে আর শিবাস অঙ্গনে। এই চারটি জায়গায় মহাপ্রভু সর্বক্ষণ থাকেন। এই জন্য সচিমার রন্দন, সচিমার ভোগ নিবেদন, এই আত্মনিবেদন। সুদামার সেই চিড়ে যেই মুখে দিয়েছে সুদামা, ওই যে চোখের জল পড়েছিল, তো প্রেমাশ্রু পড়েছিল, প্রেম মাখানো চিপিটক আজ জগৎগুরু আচার্য পেয়ে পরমানন্দে বিভোর হয়ে গেলেন। আর সেই চিড়ে ভেজানো বারবার বাধা দিচ্ছিল সুদামা, পেও না, পেও না কানাই, পেও না, ওটা পাওয়ার যোগ্য নয়। পরম আনন্দে বলেছিল, সুদামা জেনে রাখো, আগামী কলিযুগে আমার প্রধান মহাপ্রসাদ হবে এই চিড়া। একটু চোখের জলে যারা একটু চিড়া, একটু গুড় দিয়ে, আচ্ছা এত পাত্র থাকতে মালসাই দিতে হবে ভগবানকে ভোগ। মহাপ্রভু কাঙালের ঠাকুর কেন জানেন? আমরা এতদিন জানতাম সোনার থালে, রূপার থালে, নাহলে পাথরের থালায়, কাঁসার থালায়, কিন্তু যার নেই সে কি করবে? এই জন্য কাঙাল গৌরহরি বললেন, একটা মাটির পাত্র কিনে এক মুঠো চিড়ে, একটু গুড়, একটু চোখের জলে ভিজিয়ে দিয়ে, ওটা আমার প্রসাদ না, আমি মহাপ্রসাদ হিসাবে গ্রহণ করব। উনি কাঙালের, দ্রব্যের কাঙাল নয় ভগবান, উনি ভাবের কাঙাল। তাই ঘরে সামর্থ্য না থাকলে চিড়ে দিন, কিন্তু প্রেম মিশিয়ে দিন, চোখের জল মিশিয়ে দিন। আজ সুদামার চোখের জলে ভেজা প্রেমশ্রু মিশ্রিত চিপিটক পেয়ে পরমানন্দ পেলেন। 2 দিনের মধ্যে একদিনও জিজ্ঞাসা করেননি সংসারে অভাব কিনা। আর উনিও দেখুন বন্ধুত্ব কাকে বলে। একবারের জন্য নিজের অভাবনের কথা জানায়নি। আমি বিশ্রাম করব যে কথা বলে, চিরস্মরণীয় কথা। সুদামা বিদায় নেবে, কৃষ্ণের চোখে জল, রুক্মিণী সত্যভামাও তাদের চোখে জল। সুদামা যেখানে দাঁড়ায় এমন ভক্ত, সেখানে তো শুদ্ধতা, পবিত্রতা, আনন্দের বন্যা বয়ে যায়। সুদামাকে সকালে বিদায় দিচ্ছে, পিছে কৃষ্ণ, সুদামা আগে। হঠাৎ করে উদ্ধব মহারাজ এসে বলছেন, বাসুদেব, হে বাসুদেব ভগবান, তোমার বন্ধু খালি পায়ে এসেছিল, এখনো দেখছি খালি পায়ে যাচ্ছে, একটা পাদুকা দিতে পারোনি? খালি পায়ে এই ব্রাহ্মণ এসেছিল, তুমি তাকে একটা পাদুকা দিতে পারোনি? আচ্ছা কেমন তুমি বাসুদেব কৃষ্ণ, একটা রথে তো তাকে পৌঁছে দিতে পারতে, এতটা পথ খালি পায়ে রৌদ্রে হেঁটে যাবে? কৃষ্ণ উদ্ধবের হাত জড়িয়ে ধরে কাঁদছেন, চোখের জল বাধা মানছে না। আমি সারা রাত ঘুমাইনি, আমি সারা রাত ভেবেছিলাম একটা রথে করে সুদামাকে পৌঁছে দেব, আমি ওর পায়ে একটা পাদুকা পরিয়ে দেব, কিন্তু ইচ্ছা করে দেইনি। উদ্ধব বুদ্ধি সত্য বলছে, কেন দাওনি? যে কথা বলেছিলেন
এ কথা বিস্ময়কর কথা। এ কথা মণিরত্ন মালা করে কণ্ঠে বাঁধানোর কেন দেইনি জানো? আমি ভাগবতে নিখিল শাস্ত্রে বলেছি, আমার ভক্তের চরণধুলি যেখানে পড়ে না সে মাটি পবিত্র হয় না, সে মাটি ধাম হয় না, শুদ্ধ হয় না। আমি এখানে আছি বটে, কিন্তু আজ আমার দ্বারকার মাটি পূর্ণ হলো, ধন্য হলো, কারণ সুদামার পায়ের ধুলো, পায়ের স্পর্শ এই মাটিতে। পাদুকা যদি পরিয়ে দিতাম, সুদামার পায়ের ধুলো আমার দ্বারকার মাটিতে মিশানো থাকতো না। পাঠ থেকে উঠে যাওয়ার সময় পাশে যারা ভক্ত থাকে না, সে যে জায়গায় চরণ রেখেছিল সেই ধুলোগুলো একটু গায়ে মাখিয়ে নেবেন, এটাই ভক্তির পথ। সুদামার পায়ে পাদুকা দেননি, কারণ ওই চরণ ধুলি দ্বারকার মাটিতে স্পর্শ হলেই কৃষ্ণ বললেন দ্বারকার মাটি ধন্য হবে, পূর্ণ হবে। ভক্তের চরণ ধুলি যেখানে পড়ে সমস্ত তীর্থই সেখানে এসে উপস্থিত হয়। আর রথ কেন দেইনি জানো? আহা, দেখো এই চোখ, এই চক্ষের, এই চক্ষুর সফলতা হলো ভক্ত ভগবানকে দর্শন করা। আমি যদি তাকে রথে চড়াতাম, মুহূর্তেই আমার চোখের আড়াল হয়ে যেত। তাই এই চোখটাকে ধন্য করার জন্য আমি তাকে রথে চড়াইনি। যতদূর সুদামা হেঁটে যাবে আমার নয়ন যেন সুদামাকে দেখতে থাকে, আমার নয়ন যেন সুদামাকে দেখতে থাকে, যেন আমার নয়ন তাকে হারিয়ে না ফেলে। কি অভূতপূর্ব, অশ্রুতপূর্ব ভগবানের এই অনুভব। আমরা করি তো সুধীজন। এমনি করে সুদামা বিদায় নিয়ে আমি বিশ্রামে আসি। আপনারা জানেন, আসার আগেই গোবিন্দ তাকে দ্বিতীয় দ্বারকা করে ঐশ্বর্য করে দিল। হঠাৎ সুদামা নিজের গ্রামে এসে দেখছে, আমি কি তবে দ্বারকায় আছি? এত পথ হেঁটে এলাম, এটা তো দ্বারকা। সামনে যারা দুয়ারপাল ছিল তারা এসে প্রণাম করছে, আসুন আসুন। বলে, তোমরা কি আমাকে ঠাট্টা করছো? হ্যাঁ, তোমরা আমাকে বলো না, আপনিই তো আমাদের প্রভু। ভেতরে দেখছে সুশীলা রাজরানীর মতো সেজেছে, রাজরানীর মতো সেজে বরণডালা নিয়ে অপেক্ষা করছে। বলো, তোমাকে এই পোশাক কে দিল? এই রাজপ্রাসাদ কার? এটা তো দ্বারকার। বলে, তুমি আসার আগেই তোমার বন্ধু উপহার পাঠিয়েছে তোমার জন্য। পেয়েছিল, আমি শুরু করেছিলাম, সুখ বা দুঃখ দুটোই স্থায়ী, ভজনটাই হলো স্থায়ী। সুদামা পেয়েছিল বটে গোবিন্দের প্রসাদ মনে করে, তবু চিরদিন তিনি ওই নাম, ওই ভিক্ষা, ওই ভজনেই ছিলেন আভিজাত্য। তার ঐশ্বর্য তাকে কৃষ্ণ ভুলিয়ে দিতে পারেনি। সংকেত কি? ধন ঐশ্বর্য যতই হোক, ভগবানের ভজন ভুলে যাবেন না। দিয়েছে কিন্তু সেই কাঙালের মতো ভজনই করে গেছেন সুদামা চিরদিন। তাই সুখে বা দুঃখে থাকো, সদা হরি বলে ডাকো। সুখ দুঃখ আসবেই, তরঙ্গায়িত দ্বন্দ্ব ধর্ম আসবে, কিন্তু দুটোকেই গুরুত্ব না দিয়ে সব অবস্থাতেই ভগবানের ভজনকে গুরুত্ব দিন। এটাই ছিল প্রতিপাদ্য বিষয় বলবার, এটাই ছিল আমাদের আস্বাদনের বিষয়। তাই বিপদ সন্তনা সশস্ত্র যত যত্র গুরু ভবত দর্শনং যত সাধ পূর্ণ দর্শনম। যেন সর্বদা সুখ দুঃখের মধ্যে আমি দুঃখকেই বেছে নিই, যাতে তোমার ভজন হয়, তোমার কথা মনে পড়ে। আজ এইটুকুই, আমরা সুখে দুঃখের মধ্যে যেন ভগবানকে ভুলে না যায়, তার স্মরণকে, তার মননকে ভুলে না যায়।